তো এখন মেন হচ্ছে আমি ভিডিও তো শ্যুট হলো, বাট আমার ব্লগ চ্যানেলে মেন মোটিভটা হচ্ছে ও আমার জন্য একটা গিফট এনেছে। তো গিফট আমি হলো আনবক্সিং, ও বলছে আনবক্সিং করো আনবক্সিং করো। তা আমি ভাবলাম যে তোমাদের সামনেই আনবক্সিং করা হোক, তোমরাও দেখতে পাবে আর আমিও দেখতে পাবো। তো চলো আনবক্সিং করি, গিফটটা কি আছে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি ব্লগ। তো আজকে এই ব্লগটা জানো তো অনেক দিন আগে শ্যুট করা। আজকে তো মনে হয় বৃহস্পতিবার, এই ব্লগটা আমি শ্যুট করেছি রবিবারে, ঠিক আছে? তোমরা তো ফার্স্টে ক্লিপটা দেখে বুঝতেই পেরেছো ওই দিদিভাইটি এসেছিলেন আমার স্টুডিওতে রবিবার। তো দেখো সকাল সকালে বেরিয়ে পড়ছি। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই একদম সকালে চলে গিয়েছিল, কারণ কি একটি দাদাভাই এসেছিলেন টলিগঞ্জ থেকে। তো তারা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল, যার জন্য আমি ওকে বললাম তুমি স্নান করে রেডি হয়ে তুমি একটু আগে চলে যাও, আর আমি একটু পরে যাচ্ছি রেডি হয়ে ফ্রেশ হয়ে। তো যাই হোক, এখানে দেখো বলতে বলতে ওপরে কাকিমাদের গ্যাস এসে গিয়েছিল, তো আমিও চললাম। দেখো এই ক্লিপটা কীরকম শ্যুট হয়েছে, আমি কিন্তু এক হাতে স্কুটি চালিয়েছিলাম আর এক হাতে একটুখানি ক্লিপ জাস্ট নিলাম। তো দেখো তোমাদের তো সকাল থেকে বলছিলামই যে অনেকগুলোই দিদিভাই এসছেন, বাট অনেকে ফেস দিতে চায় না। আর আরও একটি দিদিভাই এসেছিলেন, তাড়াহুড়োর জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি কাজের প্রেশার অনেকটাই ছিল। তো এখন বাজে কটা বলো, তুমি তোমার ঘড়ি দেখে বলো তো কটা বাজে? 4:10 বেজে গেছে। না ওদের লাঞ্চ করা হয়েছে না আমাদের কারোরই হয়নি, আমরা ভিডিও শ্যুটে মুহূর্ত। তো যাই হোক অনেকক্ষণ স্টে করেছে আর ভালোও লাগলো অনেকটাই। তো এখন হচ্ছে তোমাদের সাথে একটু পরিচয় করে। তুমি বলো তোমার নাম কি? আমার নাম অনুরিমা রয়। আর তোমার কিসের চ্যানেল আছে বলো? আমার কুকিং রিলেটেড চ্যানেল। চ্যানেলের নাম কি? মিসেস রয়স কিচেন। মিসেস রয়স কিচেন। তো তোমরা ভিডিও দেখতে পারো, খুব সুন্দর প্রফেশনাল ওয়েতে ভিডিও করে। কিন্তু এখন প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে কেন প্রফেশনাল ওয়েতে ভিডিও শ্যুট হয়। তো কেন একটু বলে দাও যে কেন ভিডিওটা তুমি এত সুন্দরভাবে শ্যুট করতে পারো? অ্যাকচুয়ালি আমার আমি প্রিভিয়াস ভিএফএক্স রিলেটেড আমি কাজ করতাম, ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো দেন আমি ভাবলাম কিছু নিজে করা যাক। দেন আমি নিজের চ্যানেল ক্রিয়েট করি। দেন আমরা খেতেও ভালোবাসি, ওই জন্য কুকিং রিলেটেডই করা যায়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো এখন মেন হচ্ছে আমি ভিডিও তো শ্যুট হলো, বাট আমার ব্লগ চ্যানেলে মেন মোটিভটা হচ্ছে ও আমার জন্য একটা গিফট এনেছে। তো গিফট আমি হলো আনবক্সিং, ও বলছে আনবক্সিং করো আনবক্সিং করো। তা আমি ভাবলাম যে তোমাদের সামনেই আনবক্সিং করা হোক, তোমরাও দেখতে পাবে আর আমিও দেখতে পাবো। তো চলো আনবক্সিং করি, গিফটটা কি আছে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, মেড ইন নিজের হাত। আচ্ছা তুমি নিজে কাস্টমাইজ করেছো? কাস্টমাইজ করেছি বাট নিজের হাতের না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কাস্টমাইজ ইয়েতে অর্ডার দেওয়া, বুঝতে পারলাম। এত সুন্দর র্যাপ করেছে। আমার হাজব্যান্ড করেছে। হ্যাঁ আমি বলছি তো এত সুন্দর র্যাপ করেছে, এটা ছিটতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, ওই জন্য আমি দেখছি যে না খুলে কি করে করা যায়। এই যে ওকে খুলেছে না, এখান থেকেও মনে খুলতে হচ্ছে। ওকে ফাইনালি খুলেছে। তো যাই হোক চলো দেখা যাক। একটু জুম করে কাছে নিয়ে আসো বাবা, এটা আবার কি করে খুলবো গো, দাঁড়াও। আমি তো জানি না যে কি আছে, আমি ওই জন্য আস্তে ধীরে খুলছি। বাই চান্স ধরো পড়ে গেল। আমি এখনো পর্যন্ত মানে সাসপেন্সে আছি যে কি আছে। ওয়াও কফি, বাহ কি দারুণ, শুধু দেখো। আর এই দিকটা দেখো, ওর চ্যানেলের নাম অ্যান্ড আমার চ্যানেল। দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দেখো দারুণ হয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আজকের এই টোটাল এসেছিলেন হচ্ছে 4 জন। তো 4 জনের তো আর ভিডিও ক্যাপচার করতে পারিনি, অনেকে ফেস দেখাতে চায়, আবার অনেকে কাজের শ্যুট মানে আমি কাজের প্রেশারে এতটা থাকি যে আমি ভিডিও আবার শ্যুট করতে ভুলে যাই। তো একটি দিদিভাই ভিডিও শ্যুট করেছি, সে আমাকে তো একটা গিফট দিয়েছে, তোমরা দেখিয়েছো ভিডিওর মধ্যে। তো চলো ফাইনালি তোমাদের একটা রিভিউ দেবো বলেছিলাম, তো সেই রিভিউটা চলো দিয়ে দিই। যেটা হচ্ছে যে এটা আমি বলেছিলাম আগের ভিডিওতে তোমাদের দেবো বলে, যেখানে দেখো একটা জিও রাউটার বসানো আছে।
এখানে দেখো একটা জিও রাউটার বসানো আছে। তো এই রাউটারটা আমি সত্যি কথা বলে একজনকে জিজ্ঞাসা করেই নিয়েছি। তো তাদের দেখলাম যে ভালো স্পিড আছে। হ্যাঁ, আমার বাড়িতে যে ব্রডব্যান্ড কানেকশন আছে সেটা 100 Mbps করে দেয়। তো সেখান থেকে এটা ওই 10 মিনিটের ডিফারেন্স, ঠিক আছে। এটা ভিডিও আপলোড করলে 10 মিনিট একটু বেশি লাগে। আর আমার বাড়িতে যেটা, এটা কিন্তু 30 Mbps, ঠিক আছে, 30 Mbps দেয়। তো এটা পার মান্থ আমার রিচার্জ লাগছে মনে হয় 599 টাকা না কত টাকা, আর বাড়িতে যেটা আছে ওটা 690 টাকা। তো এই একটা দিয়েছে। আর বাড়িতে কিন্তু খুলে রেখে দিয়েছি একটা হচ্ছে, যেটা হচ্ছে তোমার ওই ইয়েটা কি বলে, বক্সটা, যেটা দিয়ে তুমি টিভিও দেখতে পারবে। তো আমরা এখন ওইটা দিয়ে টিভি তো দেখার সময় পাই না, মাঝে মাঝে তোমাদের দাদাভাই আসে, এসে টিভিটা এক থেকে 2 মিনিটের জন্য চালায়, ঠিক আছে, তারপরে কিন্তু আর চালায় না। তো আজকে সেটা বাড়িতে গিয়ে যখন ভিডিওটা শেষ করবো তখন তোমরা দেখতে পাবে। তো এই বক্সটাকে খুলে নিয়ে চলে গেছি আমি সোজা বাড়িতে আছে, বাড়িতে টিভির সাথে আছে। তো আজকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, খাবো। আর ও একটু গেছে বাইরে, তো এখন আমি ফ্রি হলাম। আর এখানেই তো কিছুই নেই, এটা আমি র্যাপ করলাম। আর এখানে কিছু জিনিস থাকে, একটা হচ্ছে রুম ফ্রেশনার, রুম স্প্রে, আর এটা দিয়ে তো বোর্ড মুছি, ঠিক আছে। আর এখানে আছে কি আছে, এটা গোদরেজ এয়ার পকেট। আর এখানে ন্যাথলি রেখে দিই, মানে ঘরটা বন্ধ থাকে তো সারাক্ষণ। আর এখানে দেখো আমার লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরটা তোমাদের তো দেখিয়েছি। তো তোমাদের দিদি এখন খেতেই ব্যস্ত, ঠিক আছে। এদিকে একটু দেখো, এখন বাজে কটা, সাড়ে 4, দেখছি কটা বাজে, 4:34 হয়ে গেছে টাইম। এখন খেতে বসেছে, আমারও খাওয়া হয়নি। কি খাচ্ছ? আমি দেখতে দিচ্ছি, আসো। এলাম। ভাত করেছি, শাক ভাজা করেছি, এখানে গন্ধরাজ লেবু আছে, আর আছে চিকেন। এই হচ্ছে ব্যাপার। তো ওটা না ফার্স্ট গেস্টটা আলো এসছে এবার। তো আরও একজন দিদিভাই আসবেন, সে আসছে মনে হয় বর্ধমান থেকে। অ্যাকচুয়ালি আজকে মনে হয় ভোট ছিল ওদের ওখানে, তো আসতে দেরি হচ্ছে, তো ওই জন্য ওই ফাঁকে একটু খেয়ে নিচ্ছি। অলরেডি কজন এসেছিলো সকালে, 3 জন আজকে এসেছিলো। আজকে রবিবার একটু প্রেশার থাকে, তো ওই জন্য 4:30 বেজে গেছে খেতে। এই হচ্ছে ব্যাপার। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। দেখি কোথায় আজকে গিয়ে শেষ হয়। তো চলো এবারে সোজা তোমাদের দেখা হচ্ছে বাড়িতে গিয়ে কী করছি না করছি সেটা তোমাদের দেখাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, 4টের সময় আজকে ভাত খেতে 4টে বেজে গেছে, তোমরা তো দেখেইছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর ও একটু গেছে বাইরে, ওই জন্য ওর ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। আর এইটার কানেকশন তোমরা যারা নেবে ভাবছো, যে ইয়ের কানেকশন নেবে, ব্রডব্যান্ড কানেকশন নেবে, তো তারা কিন্তু তোমরা জিও রাউটার নিতেই পারো, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো চলো এবারে কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সবে পৌঁছালাম বাড়িতে। সবে বাড়ি পৌঁছালে? দাঁড়াও, তুমি এত কেন এই এক্ষুনি এসে ও খেলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে, মানে খাওয়ার পর আর কি ব্লগটাকে স্টার্ট করেছি। আচ্ছা তুমি দাও তো, আমাকে দেখা যায় না, আমি একটুখানি ধরি। আমার বিছানার অবস্থা খুব খারাপ, তোমরা ইগনোর করো। দেখি কোন দিকে ঘোরাই, এই দিকে ঘোরাই। হ্যাঁ, এই দিকটা পারফেক্ট আছে, কিন্তু আলো নেই। আমার থেকে নাটা ক্যামেরাটা এরকম রাখলে আমার সেই হাফ প্যান্ট পরে আছে আপনার না এটা পারফেক্ট আছে, ঠিক আছে। তো এই দিকটা দেখি, এদিকটাও পারফেক্ট আছে। তো দেখি বলো, একদম। খাটটা একটু ঘেটে আছে, কারণ খাটের উপরে খাতা, ল্যাপটপ সব আছে, গুছানো হয়নি, গুছানোর সময় পাইনি। আর এই হচ্ছে ব্লগটা তো শেষ করতে হবে, সেই সকাল থেকে কন্টিনিউ করছি। তো আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। আর আমাকে তো একটা দেখো গিফট কেনা যায়, কিন্তু এই যে তোমাদের দ্বারা যে গিফটগুলো আসে না, সত্যি খুব মানে ওগুলো আমি মূল্য দিয়েও টাকা দিয়েও কোনোদিনও কিনতে পারবো না। হ্যাঁ, হয়তো আমি পেয়ে যাবো দোকানে, কিন্তু তোমাদের এই ভালোবাসাটা কখনো থাকবে না। তো আমি আবারও বলছি, আমি না এখন ভুলে যাচ্ছি, আমি চ্যানেলটার নাম মনে আছে, বাট দিদিভাইটার নাম মনে নেই। কি বেশ এ দিয়ে নাম ছিল দিদিভাইয়ের। তো যাই হোক, আমি আবার ব্লগের শেষে বলে দিচ্ছি যে মিসেস রয়স কিচেন, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য। হেভি মানে ভিডিওগ্রাফি খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। না ওটা দাদাভাইও করে, দেখেছি। তো যাই হোক, আজকে ভিডিওতে তোমরা যা দেখলে সকাল থেকে আমাদের রাত পর্যন্ত, তো এই চলছে। জানি না তোমরা কি বোর হচ্ছ, একটু বলো কি চেঞ্জ জানবো বলো তো। এবারে কি আমার রান্না বান্না দেখাবো এই ব্লগে? না, রান্না বান্না দেখো, সত্যি কথা বলতে সেরকম টাইম থাকে না, ঠিক আছে। খুব অল্প পরিমাণে খাওয়া দাওয়া করি আমরা দুজনেই, এটাই। আর আমাদের রান্না বান্না ধরো একই টাইপেরই হয়, সেরকম যে হেভি কোনো কিছু রান্না আমি করতে পারি সেটাও তো না। বাট আমি তোমাদের একটা জিনিস দেখাতে পারি, ঠিক আছে। আমার রান্নাঘরটা আজকে পরিষ্কার আছে, আমি এটা দেখাতে পারি যে আমার রান্নার জোগাড় দাঁড়াও, আমার রান্নার জোগাড় কী হয়েছে সেটা তোমাদের আমি দেখাতে পারি।
তো এইখানটা দেখো, ইগনোর করবে হ্যাঁ যদি কিছু অগোছালো থাকে, তোমাদের মতন অত গুছিয়ে গেছে করতে পারি না। তো এখানে আমি এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে বাটবো একেবারে। ও দেখো প্রথম থেকেই তোমাদের দেখাই, এখানে আছে হচ্ছে রসুনটাকে ছাড়িয়ে রেখেছি, আর এখানে আলুগুলো হচ্ছে কালো হয়ে গেছে, আমি ছাড়িয়ে আর চলে গেছি ফোন রিসিভ করতে, আমার হয়নি। এখানে শশা ছাড়ানো আছে। তো কালকের মেনু হচ্ছে, আমি আগের দিনে রান্না করে যেহেতু রেখে দিই, কালকের মেনু হচ্ছে উচ্ছে দিয়ে আলু ভাজা করবো, আর এখানে পেঁয়াজ আছে। আর টমেটোটা দেখছো এটা এই জন্য আছে, যেটা হচ্ছে এইখানে দেখো আমি কেটে রেখেছি হচ্ছে। তবে এই যে রান্নাটা দেখছো এটা কিন্তু আমাদের হচ্ছে আজকের রাতে খাওয়া হবে, কালকে সকালে খাওয়া হবে, কালকে দুপুরে খাওয়া হবে, ঠিক আছে? তো এই জন্য এই সবজিটা। তো এইখানে হচ্ছে কুমড়ো, পটল, ডাঁটা আর হচ্ছে আলু, এটা দিয়ে আমি হচ্ছে তরকারি করব। আর এখানে তো তোমাদের দেখালাম এটা বিনস, গাজর আর ক্যাপসিকাম আছে। তো এইটাকে আমি কুচিয়ে রেখে দিই, যাতে আমার ওই চাউমিন অথবা ম্যাগি করতে আমার সুবিধা হয়, অথবা কোনো কোনো সময় ভাত ভাজা করি। তো আলুগুলো এখন ধোবো। তো এখন বাজে মোটামুটি রাত 9:30 মতন, এখন রান্না করব। এই জন্য আমি লাইভে আসতে পারি না, আমার না হলে রান্না হয় না। তো চলো এখন আবার কমেন্টে রিপ্লাই দেবো, সবগুলো ঢাকা দিয়ে দিই। আর চলো তোমাদের দাদাভাই কী করছে, আর একটু রান্নাঘরটা ইগনোর করো, ঠিক আছে? তো রান্নাঘরটা তোমাদের তো দেখাইনি, এই জায়গাটা আমার গ্যাস থাকে, এই জায়গাগুলো একটা জলের ডাব্বা থাকে, এইগুলো থাকে। আমি একটা ফিডব্যাক দেবো। নাও দাও। কিসের বলো? বলো। চলো ঘরে চলো। ওয়াইফাই তুমি এটা ফিডব্যাক দিয়েছিলে, একটা রিভিউ দিয়েছিলে। দাঁড়াও, তোমার এটা হেজি আসছে। হ্যাঁ বলো, দাঁড়াও লক করি। হ্যাঁ বলো। ওয়াইফাই রিভিউটা তুমি দিয়েছিলে, তো ওয়াইফাই এর সঙ্গে একটা সেটটপ বক্স দিয়েছে। হ্যাঁ আমি বলেছি ওটা বাড়ি গিয়ে দেখাবো, আমি বলেছি। তো সেটটপ বক্সটা সত্যি খুব দারুণ জিনিস দিয়েছে। অনেক কটা চ্যানেল ফ্রি আছে। চলো দেখাই, চলো কোথায় রেখেছো? তো আমার ভিডিও আমি দেখাবো, আমি দেখাচ্ছি, চলে আসো। আমার বিছানার অবস্থা খুব আমার খারাপ। ছিল ভিডিওকনের ডিটিএইচ এর একটা মানে ছাতা, সেটাকে আমি খুলে দিয়েছিলাম, কারণ আমি খাতরনাক কিলারি শুধু দেখতাম আর 2-1টা এপিসোড দেখতাম। তো যার জন্য আমি আর রিচার্জ করতাম না, টিভিটা অনেকদিন পড়েছিল। তো যে দাদাটা এসেছিল ইনস্টল করতে, দাদা না ভাই, আমাদের একই বয়স ছিল, তো ও বলল যে তোমার ঘরে যদি ইন্টারনেট কানেকশন থাকে তুমি বক্সটা তাতে চালাতে পারো। কোন বক্সটা? এইটা? এই যে জিও থেকেই দিয়েছে। এটা আমি এখনো পর্যন্ত দেখিনি, কিভাবে চালায় আমাকে বলো। জিও থেকে দিয়েছে, আর জিও এর মধ্যে ছিল বক্সটা। এটা হচ্ছে সেই বক্সটা, ঠিক আছে, যেটা দিয়েছে। শুধু এর মধ্যে রাউটারটা, সেটটপ বক্সটা ছিল, আর তার সঙ্গে একটা রিমোটও দিয়েছে। আর রিমোট হচ্ছে এইটা হচ্ছে তার রিমোট। কাছ থেকে দেখো, এটা তার রিমোট আছে। এর মধ্যে দেখো ইউটিউব আছে, নেটফ্লিক্স আছে, তারপরে হটস্টার আছে, হটস্টার আছে, ভুট আছে। তো বিভিন্ন রকম তুমি দেখতে পারো, লাইভ টিভি আছে। তো এবারে এদিকে দেখাও। তো টিভিটা তোমাদের জাস্ট অন করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা খুব দারুণ একটা জিনিস দেখতে পারবে। দাঁড়াও, এখানে দুনিয়ার তার হয়ে আছে। আমাদের ঘরের তারময়। ওটা গেল ওখানে। এই টিভিটা আমাদের অনেক দিন আগের কেনা, জানো তো। অ্যাকচুয়ালি এই টিভির গল্প তোমাদেরকে অন্য একদিন শোনাবো আমার ঘরে, জানো তো। দেখো চলে এসেছে। আমি একটু শোনাতে চাই গল্প, তুমি আরেক বলতে চাও। জাস্ট আমি একটা রিভিউটা দিয়ে দিই। তো এই চলে এলো জিও বক্স, চালু হয়ে গেছে। দেখো চালু হয়ে গেছে। জাস্ট এতে কি করতে হবে, নেট থেকে মানে তোমার যে আমাদের ওয়াইফাই রাউটারটা দেখিয়ে দাও একটু। ওই যে ওয়াইফাই রাউটার, এটা আমাদের ব্রডব্যান্ড কানেকশন। আর তোমাদের সকালে যেটা দেখলাম সেটা তো জিওর। হ্যাঁ। তো ওটার যে বক্সটা তো আমাদের কাজে লাগে না, তোমাদের বলছিলাম যে বক্সটা বাড়ি গিয়ে দেখাবো। জাস্ট ওখান থেকে একটা ল্যান্ড কেবিল নিয়ে, ল্যান্ড কেবিলটা এতে দিয়ে দেবে, এই যে ল্যান্ড কেবিল, ঠিক আছে? আর এর থেকে একটা এইচডিএমআই চলে যাবে টিভিতে, ঠিক আছে? আর একটা পাওয়ার থাকবে শুধু বোর্ডে, ব্যাস এই হলো কানেকশন। এবারে তোমাদের দেখো লাইভে আমি দেখাচ্ছি, মানে এতে ইন্টারনেট দিলে চালু হয়ে যাবে। দেখো চালু হয়ে গেছে অলরেডি। তো কিছু রিয়েলিটি শো চালিও না, স্ট্রাইক এসে যাবে। হ্যাঁ জাস্ট জিও টিভিটা আমি দেখাচ্ছি। দেখো জিও টিভি প্লাস চালু হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে বিভিন্ন রকম অপশন আছে, বিভিন্ন রকম, তুমি যা কিছু তাই দেখতে পারো, ঠিক আছে? বিভিন্ন রকম অপশন আছে এবং দারুণ পিকচার কোয়ালিটি আছে। পিকচার কোয়ালিটি তুমি চেঞ্জও করতে পারো। তো অলমোস্ট সব দিক থেকে আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? আমি বন্ধ করে দিলাম, নাহলে স্ট্রাইক ফাইক চলে আসতে পারে, এদের কোনো ঠিক নেই। এই ছিল সেটটপ বক্সের রিভিউ, ঠিক আছে? অলমোস্ট দেখো, এই যে পয়সা আমাকে ডিভাইসগুলো দিয়েছে, প্লাস 6 মাসের রিচার্জ ফ্রি দিয়েছে, এটাই অনেক ব্যাপার, ঠিক আছে? প্লাস আবার হচ্ছে টোটাল কত পড়েছে? টোটাল পড়েছে 5200 সামথিং, 5200 কত পয়সাটা পড়েছিল। তো 5200 টাকার মধ্যে 6 মাসের রিচার্জ, প্লাস এতগুলো ডিভাইস দিয়েছে, প্লাস অনেকটা কেবিল দিয়েছে, ছাদের উপর অনেকটা কেবিল গোটানো আছে। যেখানটায় মেন হচ্ছে অ্যান্টেনা টাইপের একটা রিসিভার দিয়েছে, সেখানে অনেকটা কেবিল গোটানো আছে। তো অলমোস্ট রিভিউ ডান। যাদের মোটামুটি ব্রডব্যান্ড নেওয়ার মতন
সামর্থ্য আছে, তো আমি বলবো ব্রডব্যান্ড না নিয়ে এটা নিয়ে নিতে পারো, মাচ বেটার। হ্যাঁ, সব হ্যাঁ। দিক থেকে ফেসিলিটি ভালো একদম এখনো perfect পর্যন্ত আছে, টিভিও আর- চলবে আর and তার থেকে একটা বড় জিনিস, যাদের আধার কার্ড আপডেট করা নেই, ঠিক তারা আছে? ফটোটা আগে তারা আপডেট করো। আগে ফটোটা আপডেট করে নাও, যেটা আমার সঙ্গে প্রবলেম হয়েছিল। আমার প্রায় 8 থেকে 10 বার ফটো নিয়ে তারপরে একটা ফটো আপলোড করা, মানে ওরা করতে পেরেছে। নাহলে কানেকশন নিয়ে নাহলে নিচ্ছে। কানেকশন নিতে পারবে না। তো ফটোটা প্লিজ একটু আপডেট করে নেবে, নেওয়ার পর তোমরা অ্যাপ্লাই হয়েছে তোমার আর বকবক একদিনের মধ্যেই তোমাকে কানেকশন দেবে, যেদিনকে ফোন করবে। সেই আর দিনকেই দিয়ে যদি দেবে। মানে আমার লোকেশনের মধ্যে তোমাদের হয়ে থাকে, তো আমাকে ফোন করলে আমাকে জিজ্ঞাসা করবে যে যারা নিতে চাও, আমি তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? তুমি যোগাযোগ করে নিয়ে নিতে পারো। আমার সাথে ফোন করতে গেলে জানোই তো আমার টেক চ্যানেলে ঠিক আছে। তোমাদের ভিডিও পেয়ে যাবে। আমার চ্যানেলের নাম হচ্ছে টেক উইথ মি। তো চলো এবার আমি একটু বকি। হ্যাঁ, তো চলো আগে দেখি ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আসি। তো এইখানে আমি একটা যেটা বলতে যাচ্ছিলাম, ওই টিভির কথাটা বলে যেটা বলতে গিয়েও বললাম না। একটা সময় ছিল জানো তো, যখন আমাদের বিয়ে হয়েছিল, তো আমাদের ঘরে তো সেরকম কিছু ছিল না। তো আমার না সময়ও কাটতো না। আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন এসেছে আমি কলেজ কমপ্লিট করার পর, আমাকে কিনে দেয়নি, ঠিক আছে? আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন এসেছে কলেজ কমপ্লিট করার পর। আর একটা সময় এমন ছিল, আমি ফেসবুক কী করে লগ ইন করতে হয় সেটা পর্যন্ত জানতাম না। তো সে এখন একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার। তো সেটা আমি যখন কলেজে পড়ি তখনও আমার এই আইডিয়াটা ছিল না যে আমি কি করে ফেসবুক লগ ইন করবো, কারণ আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তো আস্তে আস্তে এটা হয়ে যায়, তোমরা জানোই সকলে। হ্যাঁ, সব কিছু মোটামুটি জানি। মনিটাইজ হয়ে গেছে, টাকা পাই না গো, এই হচ্ছে ব্যাপার। ইনস্টাগ্রামও মনিটাইজ হয়ে গেছে, কিন্তু টাকা পাই না। তো যাই হোক, দেখো আমি এই যে টিভির কথাটা বলতে গেলাম, তো মানে নামে কলসি, তো আমাদের না নামে তালপুকুর, ঘটি ডোবে না। এদিকে ঘটি ডোবে না। 3-4টে তো পেজের মালিক। আমরা টিভিটা কিভাবে কিনেছি একটু বল। আমি হচ্ছে টপ সেল টয়টা তখন Job জব করতাম। তো টপ সেল টয়টা থেকে রিজাইন দেওয়ার পর তো ওখানে পিএফ এর যে পয়সাটা পাওয়া যায়, তো সেখান থেকে জাস্ট আমার 2-3টে জিনিস কেনা, যেমন যে গ্যাস ওভেনটা দেখলে, ওভেনটা কিনেছিলাম, ওর পছন্দ। আর ওর পছন্দের টিভি কেনা হয়েছিল, আর আরেকটা কিছু কেনা হয়েছিল, যেটা সেপটা বক্স কেনা হয়েছিল। তো এইসব জিনিস তখন আমার ঘরে কিছুই ছিল না, শুধু এই বিছানাটা ছিল, মানে এই খাটটা ছিল, আর হচ্ছে একটা হোম থিয়েটার ছিল, সেটাকে বিক্রি করে দিয়েছি হোম থিয়েটারটাকে। এখন ওই সোনি এটা আছে আমাদের এই পুরনো মতন। এটা আমাদের ভালো সাউন্ড হয়, কিন্তু তোমাদের তো শোনালে কপিরাইট এসে যাবে, তো শোনাতে পারছি না, কিন্তু একদিন না একদিন ঠিক শোনাবো। তো যাই হোক, এই টিভিটাই কেনা। তখন আমার কাছে না কিছু ছিল না। ও যখন সারাদিন বেরিয়ে যেত আমার টাইম পাস হতো না। ও তো সেই সন্ধ্যেবেলা ঘরে আসতো। অবশ্য আমিও ঘরে বেশি থাকতাম না, কিন্তু যে দিনটা ধরো বাই চান্স আমার গরমের ছুটি পড়ছে স্কুলে, তখন আমি স্কুলে পড়তাম। তখন আমি মাধ্যমিক 11-এ পড়তাম, ঠিক আছে? 11, হ্যাঁ 1 বছর 6 মাস মতন ছিল না, বলো 6 মাস মতন ছিল না। তো তখন আমি 11-এ পড়তাম। তো তখন 11-এ পড়তে হতে ধরো গরমের ছুটি পড়লো, তো তখন তো আমাকে ঘরেই থাকতে হতো। তখন তো আমাদের ঘরেই থাকতে হতো, আমাকে ঘরে থাকতে হতো। তো আমি কি করতাম জানো, আমি কি করে সময় কাটাতাম, আমি যখন তখন ঘুমিয়ে পড়তে পারি। আমি সারাদিন ঘুমিয়ে পড়তাম। ও সকালবেলা চলে যেতাম, আমি রান্নাবান্না করে দিয়ে ওকে আমি ঘুমিয়ে পড়তাম। মোটামুটি আমাকে না খেতে দিলেও হবে, আমি ঘুমিয়ে পড়তাম। আর এখন সেখানে আমার ঘুম উড়ে গেছে। এত বকতে ভালো লাগে। ব্লগ মোটামুটি 1 ঘন্টা যদি তোমাদের মানে তোমরা চাও ব্লগ, এর সময় যোগাযোগ করতে পারো। আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমরা যদি বোর হও আমাকে বলো, আমি কানে যদি নোংরা থাকে, ঠিক আছে, তো অবশ্যই স্পিকারটা কানের কাছে একটু ধরবে। এপারে স্পিকার, তোমার কানে হচ্ছে প্রবলেম লাগে, ওদের কানে ঘরে ছাদের উপরে কাক বসে না, ওদের কানে কোনো প্রবলেম লাগে না। আর আমি যথেষ্ট স্পিকার এপারে ধরবে, ওপার দিয়ে নোংরা সব বেরিয়ে যাবে। তুমি চুপ করো, ঠিক আছে? তুমি শোনো, চলো আজকে আমাদের কিন্তু এইবারে ব্লগ যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে আমাদের মধ্যে এবার ঝগড়া লেগে যাবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই সবাইকে, শুভ রাত্রি, গুড নাইট, গুড বাই।